চাপলি কাবাব আসছে কোরবানি ঈদের সকালটার মেনু কিন্তু আপনারা এভাবে সাজিয়ে নিতে পারেন। তো আমি যেভাবে আমার মেনুটা সাজানোর চেষ্টা করেছি সেই আইডিয়াটাই আপনাদের সবার সঙ্গে একটু শেয়ার করার জন্য চলে এসেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করবো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চাপলি কাবাব বানানোর জন্য যেটা করতে হবে, প্রথমেই এভাবে বোনলেস কিছু মাংসের টুকরো এভাবে আলাদা করে নিয়ে রেখেছিলাম আমি, সেগুলোকেই আমি ভালো করে ক্লিন আপ করে নিয়েছি। তারপরে এটাকে যেটা করতে হবে, আপনার ব্ল্যান্ড করতে হবে। তো আমি এটাকে ব্ল্যান্ড করে নেবো ছোট ছোট টুকরো করে। আর এটার মধ্যে যে চর্বি ছিল, হ্যাঁ চর্বির অংশগুলো থাকলে খুব সফট হয়, জুসি হয় কাবাবটা, তাই আমি একটু চর্বিও অ্যাড করি। কিন্তু আমার ব্ল্যান্ডারের প্রবলেমের জন্য আমি এখনই এটাকে অ্যাড করব না, আমি কিমাটাকে আগে ব্ল্যান্ড করে নেব। আর চর্বির যে টুকরোগুলো থাকবে সেগুলোকে আরো ছোট ছোট পিসেস করে আমি পরবর্তীতে মেশাবো। আর এই তো এখানে কিমাটা রেডি করে নিয়ে এটার মধ্যে একে একে সমস্ত উপকরণ দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ হোমমেড কাবাব মশলা দিয়ে দিব, ভাজা যে জিরার গুঁড়োটা সেটাও অ্যাড করে দিয়েছি, গরম মশলার গুঁড়োটাও দিয়ে দিয়েছি, আদা রসুনের পেস্ট, 1 টুকরো লেবু, এগুলো দিয়ে আর ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন। দিয়ে জাস্ট ম্যারিনেট করে ওভারনাইট রেখে দেবেন। আর এটার মধ্যে কাঁচা পেঁয়াজ, মরিচ, এটা নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন, আমি এখনো মিশাইনি। হ্যাঁ, এটাকে আমি সারা রাত ম্যারিনেট করে রাখবো এই স্পাইসেস দিয়ে। আর ওই যে বলেছিলাম চর্বিগুলো টুকরো করে দিয়ে দিব, চর্বিগুলো অ্যাড করে একদম মেখে রেখে দিয়েছি। তারপর যেটা করলাম, সকালবেলা আমি এটার মধ্যে যখন ওরা নামাজে চলে যাবে সে সময় বাকি প্রিপারেশনটা করে নেব। এই যে একটু আদা রসুনের পেস্ট, কাঁচা মরিচ, বেশি করে কিছুটা পেঁয়াজ, একটু এগুলো কম বেশি হলে ব্যাপার না, আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দিতে পারবেন। দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, একেবারে প্রিপেয়ার হয়ে গিয়েছে। আর চাইলে আপনারা অবশ্যই পুদিনা পাতা, ধনে পাতা দিতে পারেন, কিন্তু আমার বাচ্চারা আসলে এই কাবাবটার মধ্যে ওরা এই পাতাটা মানে পছন্দ করে না। ঘরের ছোট সদস্যরা যদি অখুশি থাকে ঈদের দিন তাহলে কেমন হয়, তাই আমিও অ্যাড করলাম না। তারপরে এই তো প্যানের মধ্যে হালকা একটু তেল দিয়ে দিয়েছি, কারণ আমি এটাকে শ্যালো ফ্রাই করছি। এটা আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো কিছু দিয়ে আপনারা ভেজে নিতে পারেন। সর্ষের তেল অ্যাড করতে পারেন, সয়াবিন তেল অ্যাড করতে পারেন, বাটারেও ভেজে নিতে পারেন, এটা আপনাদের ওপরে আসলে। বাসায় করছি মুখরোচক খাবার, একটু হেলথের দিকে আসলে খেয়াল রাখতে হয়, সেজন্য আমি অল্প তেলে যতটা হেলদি ওয়েতে করা যায় সেভাবেই করে নিচ্ছিলাম। উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নেব। আর যেহেতু চর্বি আছে এটা কিন্তু অনেক বেশি জুসি হবে। আর সাথে রেখেছি একটু এভাবে নান। ওরা আসলে কোরবানিতে দেখা যায় পুরুষ মানুষ যারা থাকে বাসার অনেক বেশি ব্যস্ত থাকে, মহিলারাও থাকেন। আর সেজন্যই আসলে আমার এই প্রিপারেশনটা, আমার মনে হলো যে এভাবে হটবক্সে যদি একটু করে রেখে দিই আর একটু ঘি ব্রাশ করে দিই তাহলে একটু সফট থাকবে, খেতেও বেশ ভালো লাগবে। গরম গরম আসলেই যেন তারা একটু টুক করে খেয়ে নিতে পারে, কারণ অনেক দৌড়াদৌড়ি, অনেক কাজ বাকি থাকে। তো এই তো এক সাইডে ওটা করতে করতে আমার কাবাবগুলো আরেক সাইড দিয়ে ভাজা হয়ে যাচ্ছে। তারপরে আমি ভাবলাম একটু সালাদও করে নেই, একটু এটার সঙ্গে ভালো যাবে। তো সালাদের জন্য আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন। আমি এখানে নিয়েছিলাম গাজর, পাতাকপি, আর নিয়েছিলাম আপনার শসা, কচি কচি যে শসা সেটা। আর দই দিয়ে এটাকে জাস্ট একটু মাখা দিয়ে রেখেছি। অন্য সময় হলে দেখা যায় আমি মেয়োনেজ অ্যাড করি এটার মধ্যে, তো আজকে মনে হলো যে না, একটু দই দিয়ে করি, তো টক দই দিয়ে করেছিলাম, যতটা হেলদি রাখা যায় আর কি। তো সেই আইডিয়াটাই আপনাদের সবার সঙ্গে শেয়ার করলাম। আর এই তো এদিকে কিন্তু আমার সবগুলো রুটি ভাজা ডান হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা অফ করে রেখে দেব। তো আশা করছি আইডিয়াটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন। আপনাদের ঈদ অনেক বেশি আনন্দময় হোক, খুবই সুন্দর কাটুক সবার ঈদ, সেই শুভকামনায় আজ বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।